আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। السلام عليكم ورحمة الله ওয়া নুসাল্লি وبركاته. আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীর বিভাগের জন্য নির্বাচন করেছেন এবং আমাদের প্রথম ব্যাচ হিসাবে বছরের প্রাথমিক প্রথম দিকের ইফতিতাহ সবকের পরে প্রথম ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। যেন সকলে এই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। অনেক স্টুডেন্ট আরও আছে, কিন্তু আমাদের হচ্ছে আপনার ওনারা কর্মজীবনে এত ব্যস্ত, মোটামুটি অনেক যথেষ্ট স্টুডেন্ট আছে কিন্তু সকলেই ব্যস্ত, যার কারণে আপনার হয়তো অনেকে সময় মতো উপস্থিত হতে পারে না আর কি। যাই হোক, সমস্যা নাই, আমরা আমাদের পড়া চালায়া যাই। তো আমাদের যে দরসের যে রুটিনটা দেওয়া হয়েছে, এটার মধ্যে আমরা দেখতেছি যে মুফতি আবদুল্লাহ সাহেব হুজুর, উনি এক মাদ্রাসার দারুল আকামা সাহেব, ওনার সাথে যোগাযোগ হয়েছে, তবে উনি একটু ব্যস্ততার মধ্যে আছে। উনি বলছে যে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করবে আর কি। আমাদের আরও উস্তাদরা রয়েছেন, তো সবাই ইনশাল্লাহ আস্তে আস্তে চলে আসবে প্রথম দিকে। তো আমি প্রথম যে দরসটা ওনার দায়িত্বে ছিল তারিখ ও তাফসির ও আরকানুল ইসলাম, এইটা আজকে পড়াবো আর কি। তো দরস শীট থেকেই পড়াবো, কাজেই টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ অনেক সুন্দর করে আপনারা পড়তে পারবেন। তারিখ ও তাফসির ও আরকানুল ইসলাম, এই তো 1 নম্বর সবক। তো তারিখ ও তাফসির ও আরকানুল ইসলাম, এই সবকটা মূলত আমরা হচ্ছে আপনার একটা কিতাব থেকে সাজিয়েছি। কিতাবকে সামনে রেখে কুরআন পরিচিতি একটা কিতাব আছে, ওখান থেকে আমরা কি এটা সাজাইছি। তো আমি এটা শীটটা শেয়ার করে দিতেছি, স্ক্রিনটা। আপনারা কি স্ক্রিন দেখতেছেন? জি জি দেখতেছি। আচ্ছা, তো তারিখ ও তাফসির ও আরকানুল ইসলাম। আচ্ছা, এই সাবজেক্টটা পড়ার আগে আমাদের আরেকটা সাবজেক্ট আছে, ওইটা পড়ার দরকার। ওইটাও আমাদের এখানে আছে, মাবাদিউত তাফসির নামে। আমি মনে করি ওইটা আগে পড়ার দরকার। আচ্ছা, ওইটা আমরা আগে একটু পড়ি, কারণ মাবাদিউত তাফসির মানে তাফসির শুরু করার আগে কিছু কথাবার্তা আছে। তো আমরা ইতিহাসে যাব, কিন্তু এর আগে আরও কিছু আপনার 110 নম্বর বিষয় কোড হচ্ছে ইস্তেদাদুত তাফসির আর কি। তো এই 110 নম্বর বিষয় কোডের অধীনে হচ্ছে আপনার এই মাবাদিউত তাফসির, ঠিক আছে? তো আচ্ছা, আপনারা লাইনে থাকেন। মাবাদিউত তাফসিরগুলো আমরা আগে একটু পড়ি, কারণ মাবাদিউত তাফসিরগুলো আগে শেষ করে ফেললে এরপরে বাকি বিষয়গুলো আরো সহজে পড়া যাবে। মাবাদিউত তাফসির, আজকের সবকে মাবাদিউত তাফসিরে প্রায় 13টা পেজ আছে। তো 13টা পেজ তো মোটামুটি ভালোই, বুঝতেই পারতেছেন, মোটামুটি লম্বা আলোচনা আর কি। তো আজকে আমরা একটা সবকেই পড়বো, শুধু মাবাদিউত তাফসিরেই পড়বো, ঠিক আছে? যেহেতু প্রথম দিন হিসাবে আমরা আজকে একটা সবকে পড়বো, আর এগুলো ইনশাল্লাহ রেকর্ড থাকবে, আমরা ইউটিউব থেকে রেকর্ডও দেখে নিতে পারবো।
আচ্ছা দেখেন, তো এই মাবাদিউত তাফসির এর মধ্যে মাবাদিউত তাফসির ১ নাম্বার দরস উপরে দেখতেছেন লেখা আছে কোরআনের ভাষায় কোরআন মাজিদের নাম পরিচয়। অনেক সুন্দর একটা কথা। তো এটার মূল লেখক হচ্ছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ, উনি হচ্ছেন এটার মূল লেখক। এবং এটা দরস আকারে এটা আমার উসিলায় আর কি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই উসিলায় এটা দরস আকারে আমি সংকলন করেছি। বাকি মূল লেখক হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ, উনি এটার মূল লেখক। তো এরকম আমরা যারা যেখান থেকে লেখাগুলো নিয়ে আসছি বা পরিচিত যারা লেখকরা আছেন ওনাদের নাম সহ আমরা এখানে দিয়ে দিব সবগুলোর মধ্যেই। তো যেহেতু কোরআন মাজিদের তাফসির জানবো, আসলে কি বলবো, মানে আমার দুঃখের জায়গাটা এখানেই। যদিও আমাদের তো আলহামদুলিল্লাহ ইফতা বিভাগে আপনাদের তুলনায় ছাত্র অনেক বেশি, গত বছর ৬০ জনের মতো ছিল ইফতা বিভাগে। এই বছর আলহামদুলিল্লাহ এই বছর অর্ধেক আছে, ৩০ থেকে ৩০ জনের মতো, কিন্তু সবাই অ্যাক্টিভ। গত বছর অ্যাক্টিভ ছাত্র কম ছিল, এই বছর সবাই অ্যাক্টিভ। মানুষ আসলে কয় না দুনিয়াতে আসলে মানে কি বলবো, দুনিয়ার জায়গাটাই হচ্ছে এমন, এখানে মানুষ মানে মানুষ কি, আমি নিজের কথাই বলি, স্বার্থ ছাড়া কেউ কিছু দেখে না। তো দেখা গেছে বাহ্যিকভাবেই দেখেন মানুষ ইফতারটা কেন পড়ে, ইফতার পড়ার পিছনে সবচেয়ে বড় হচ্ছে তার নিজের একটা স্বার্থ থাকে, বাহ্যিক স্বার্থ, দুনিয়াবি স্বার্থ থাকে। দুনিয়াবি স্বার্থটাই সবচেয়ে বড় জিনিস ইফতার ক্ষেত্রে। কারণ দেখা গেছে এখানে আপনার সার্টিফিকেট লাগবে, আর আপনি তাফসির পড়লে কে আপনারা জিজ্ঞাসা ভাই তাফসির পড়ছেন কিনা, বা আপনি সার্টিফিকেট আপনার আছে কিনা এই সে, বা এগুলো কিন্তু অত জরুরি না। কিন্তু ইফতারটা সব জায়গায়, আপনি মসজিদের একটা মুয়াজ্জিনের চাকরি নেবেন, খাদেমের চাকরি নেবেন, সেখানেও যেন ইফতার সনদ লাগে, এমন একটা অবস্থা আর কি। কিন্তু তাফসিরেরটা কি, অথচ কোরআন মাজিদ বুঝা, কোরআন মাজিদের মানে নিয়ে কাজ করা, কোরআন মাজিদ জানা, কোরআন মাজিদ পড়া, এটার মধ্যে যে কি মজা, এটা তো যারা এই মজা পাইছে ওনারাই হয়তো এটা বুঝবে আর কি। ঠিক আছে, তো যাক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরাও তো দেখা গেছে দুনিয়াবি বিষয় নিয়ে একের পর এক বিষয় নিয়ে মশগুল। আসলে আমি ভাই বাস্তবতার দিক থেকে দেখছি মানে সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ছাড়া গেলে দুনিয়া দুনিয়া আমরা অর্জন করব ঠিক আছে, কিন্তু দুনিয়া যদি লিমিট ছাড়া আমরা অর্জন করতে যাই বা আমাদের গতি যেটা আছে আমাদের ক্রস করে ফেলি, তাহলে আমাদের বিপদ। সব কিছুর মধ্যে একটা লিমিট আছে, লিমিটেশন রাখা দরকার। আচ্ছা যাই হোক, তো আমরা পড়া শুরু করে দিব, পড়ার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আলোচনা করা হবে, বুঝায় দেওয়া হবে। তো কোরআনের ভাষায় কোরআন মাজিদের নাম পরিচয়, আল কোরআনের নামের তাৎপর্য, এইগুলো আর কি পড়ানো হবে। কোরআন মাজিদের নাম নাম পরিচয় কোরআনের ভাষা থেকে দেওয়া হবে, এবং কোরআনের নামের তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত আসবে আর কি। দেখেন কি বলা হচ্ছে, কোরআনে কারিম সর্বশেষ আসমানি কিতাব, যা মহান রব্বুল আলামিন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন। কোরআনে কারিমের তেলাওয়াত এবং এর বিধানাবলীর অনুসরণের মধ্যেই মানব জাতির হেদায়েত ও সফলতা নিহিত। এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে। যে ব্যক্তি কোরআনকে সর্বক্ষেত্রে শিক্ষক ও সিদ্ধান্তদাতা রূপে গ্রহণ করবে, দুজাহানের সফলতা কেবল তারই নসিব হবে। সুতরাং কোরআনে কারিমের সাথে আমাদের আস্থা, ভালোবাসা ও সমর্পণের সম্পর্ক গড়ে তুলতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে মানবজাতির যে প্রভূত কল্যাণ নিহিত, মানুষের উপর এই মহাগ্রন্থের যে ইহসান ও অনুগ্রহ, তার দাবি হলো মানুষ কোরআনে কারিম এবং কোরআনের বার্তা ও শিক্ষা সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবে। দেখেন আমার আফসোস লাগে, মানে সত্যি আফসোস লাগে, মানে আগে তো আফসোসটা লাগতো না, এখন লাগে আর কি। মানে মাঝে মধ্যে মানে দেখেন, আমরা মুসলমানের ঘরের মানুষ, মুসলমানের ঘরের সন্তান, কয়জন মানুষ মানে আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি? কয়জন মানুষ আছে? দাওরা আমরা শেষ করে ফেলি, তারপরে কোরআনটা পড়তে পারি না। মানে এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় এবং এর চেয়ে বড় মানে নালায় কি আর কিছু হইতে পারে? একটু খালি জাস্ট ফিকির করেন, মানে মাথায় নেন, দাওরা শেষ, মাওলানা শেষ করে ফেলছি, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারি না। তো আমাদের অবস্থা, কোরআনের তর্জমা তাফসির তো দূর কি বাত, কোরআনের যেই মানে আরবি এবারটা এটা আমরা পড়তে পারি না। ঠিক আছে, মানে মাঝে মধ্যে আমি মানে কি বলবো, চিন্তা করি যে মানে মানুষের অবস্থা দেখলে মনে হয় যে আল্লাহ তাআলা তাহলে জান্নাতটা কাদের জন্য বানাইছে। মানে মানুষের অবস্থা দেখলে মনে হয় আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য বানাইছে। মুমিনেরা তো কিসের মুমিনেরা, আমরা কিসের মুমিন? আমাদের দেখলে তো মানে মুনাফিক কাফের মুশরিকরা আছে, হেরাও হাসে। তো অবশ্যই আল্লাহ তাআলার যেই সমস্ত আয়াত, ক্ষমার আয়াত এবং রাসূলের যে হাদিস, এগুলো শুনলে অবশ্যই একটু সান্ত্বনা পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক দেখেন, তো এখানে বলতেছে যে কোরআনের বার্তা, কোরআনের শিক্ষা, এটা আমাদের জানার দরকার।
আজকে আমার যদি সাধ্য থাকতো আমি মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ধৈর্য ধরে তাফসিরে মানে আনতাম যে ভাই তুমি তাফসির পড়ো, ভাই তাফসির পড়ো, তোমার খরচের বিষয় বাদ দাও, তোমার যা পারো দিও, সমস্যা নাই, আমাদের প্রতিষ্ঠানের একটা খরচ আছে তুমি দিও, কিন্তু তুমি তাফসির পড়ো। কারণ এটার ভিতরে যে কি মজা, এটা যে এটা আগ্রহ নিয়ে পড়বে সে এটা বুঝতে পারবে। আর আমি মনে করি তাফসিরে যারা আছে 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, যারাই আছে সবাই নিজের আগ্রহে আসছে এবং নিজের আগ্রহে দরজ করবে, ঠিক আছে। কিন্তু ইফতাতে এমন হয় না। ইফতাতে আপনারা জানেন ইফতাতে 30 জন 40 জন অ্যাক্টিভ ছাত্র, পরীক্ষা টরীক্ষা সব দেয়, অথচ ক্লাসে থাকে মাত্র 5 জন 10 জন থাকে, মাঝে মধ্যে 2 জন থাকে ক্লাসে, অথচ সনদ নেওয়ার সময় 30 জনে পাওয়া যায়। কারণ কি? ওই যে আমি আপনাদেরকে বললাম উখরবি দুনিয়াবি স্বার্থ, এমন আর কি বিষয়টা। তো যাই হোক, দেখেন কি বলে, কোরআনের পরিচয় লাভের এবং এর মাহাত্ম্য বৈশিষ্ট্য সম্বন্ধে অবগতি লাভের একটি উপায়ের নাম পরিচয় এবং এর উপাধি বিশেষণ সমূহের মর্ম ও তাৎপর্য অনুধাবন করা। সর্বোপরি কোরআনে কারিমের যেসব নাম এবং বিশেষণ খুদ কোরআনে কারিমে বর্ণিত হয়েছে সেসবের তাৎপর্য অনুধাবন করলে আমরা বুঝতে পারবো কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া প্রয়োজন। এখানে কোরআনে কারিমের নাম পরিচয়, কোরআনে কারিমের এই যে দেখেন আল কোরআনের নাম ও বিশেষণের পরিসংখ্যান, কিভাবে নাম রাখা হয়েছে, বিশেষণের সম্পর্কে আলোচনা করবে, নাম সম্পর্কে। দেখেন কোরআনে কারিমে বিভিন্ন শব্দে বিভিন্ন আঙ্গিকে কোরআনের পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো নামবাচক শব্দসমূহ এবং গুণবাচক শব্দসমূহ, সব মিলে সংখ্যা প্রায় 100 হবে। এরপর পবিত্র হাদিস শরীফে এবং সালাফ তথা সাহাবা ও তাবেইনের বাণীতে এর যেসব নাম বা বিশেষণ বর্ণিত হয়েছে সেগুলোকে যোগ করা হলে সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। এসব নাম ও বিশেষণের ব্যাখ্যা ও তাৎপর্য সম্বন্ধে তাফসির গ্রন্থগুলোর সংশ্লিষ্ট স্থান এবং কোনো কোনো তাফসির গ্রন্থের ভূমিকা অংশে আলোকপাত করা হয়েছে। তেমনি উলুমুল কোরআন বিষয়ক বিভিন্ন কিতাবে স্বতন্ত্র অধ্যায়ে এই বিষয়ে আলোচনা রয়েছে। তাছাড়া পূর্ববর্তী কোনো আলেম এ বিষয়ে স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন। তো এখানে বলতেছে কোরআনের মানে যে সমস্ত নাম বা সিফত রয়েছে সেগুলো যদি যোগ করা হয়, কোরআনের অনেক নাম আছে, তো এগুলো যদি একসাথে হিসাব করা হয় এগুলো বলতেছে এগুলোর সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। অনেক নাম আছে কোরআনের, নামের তাৎপর্য নিয়ে অনেক আলোচনা আছে। তো এখানে কিছু বলবে, দেখেন আল্লাহু আকবার। ইমাম ইবনু জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি সহ অনেকে কোরআনের 4টি নাম উল্লেখ করেছেন, যথা আল কোরআন, আল কিতাব, আল ফুরকান ও আজ জিকির। অনেকে আবার এর সাথে পঞ্চম আরেকটি নাম আত-তানজিলও যোগ করেছেন। এছাড়া অনেকে কোরআনে কারিমের জন্য ব্যবহৃত গুণবাচক বিভিন্ন শব্দ বিশেষণকেও নাম হিসাবে গণ্য করেছেন, ফলে নামের সংখ্যায় কম বেশি হয়েছে। আবুল মাআলি শাইজালা আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন কিতাবে কোরআনের 55টি নাম উল্লেখ করেছেন। আলী ইবনু আহমদ আল হাররালি কোরআনের নাম উল্লেখ করেছেন 90-এরও বেশি। উমর ইবনু মুহাম্মদ নাসাফি তার তাফসির গ্রন্থের ভূমিকা এবং মাজদুদ্দিন ফাইরুজাবাদি বাইসারু জাবিদ তাময়িজ নামক তাফসির গ্রন্থে 100 নাম উল্লেখ করেছেন। কে কোন কিতাবে কত নাম উল্লেখ করছে এই জিনিসটা এখানে বলা হয়েছে, বুঝতে পারছেন? কোনো অংশ না বুঝলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে আসি, বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে পরীক্ষা যদি আসে যে কোরআনের নামের ব্যাপারে কি ইখতিলাফ আছে, কতগুলো নাম, এখানে এই যে এই প্যারাটা আপনারা লিখবেন যে এতগুলো এই ইমাম এতগুলো কথা বলছে আর কি, এই প্যারাটা লিখবেন এখান থেকে। আচ্ছা দেখেন, এ ব্যাপারে সঠিক কথা এটাই যে ভাষা ও পরিভাষার স্বীকৃত নিয়ম অনুসারে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিকির ও আত-তানজিল এই 5টি শব্দ কোরআন কারিমের মূল নাম। অন্যান্য শব্দগুলো কোরআনের সিফাত বা বিশেষণ। এই 5টি শব্দ নাম হিসেবে খুদ কোরআন কারিমে অনেক আয়াতে বর্ণিত হয়েছে। আয়াতের পূর্ব শব্দ লক্ষ্য করলে বোঝা যায় উপরোক্ত শব্দগুলো কোরআনে কারিমের মূল নাম রূপে বর্ণিত হয়েছে, আর অনন্য গুণবাচক শব্দগুলো আসলে উপরোক্ত নামসমূহের সিফাত বা বিশেষণ রূপে বর্ণিত হয়েছে। যেমন কোরআনে কারিম এই যুগল শব্দের মধ্যে কারিম শব্দটি এবং কোরআন মাজিদ এর মাজিদ শব্দটি। কোরআনে কারিম এখানে আপনার যদিও অনেকগুলো নামের কথা অনেক ইমামগণ বলেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে 5টা নাম, এই 5টা হচ্ছে মেইন নাম। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিকির, আত তানজিল, এই 5টা কোরআনের মেইন নাম, এগুলো হচ্ছে আপনার কোরআনে আছে। আর অন্যান্য যে নামগুলো হিসাবে মানে অন্যান্যগুলোকে যে নাম হিসাবে ওনারা উল্লেখ করছেন, বলতেছে এইটা মূলত দেখা গেছে আপনার এগুলো নাম এগুলো তো মূলত কোরআনের সিফত আর কি, বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে মেইন বিষয়।
তো যেমন আমরা কুরআন কারীমুন, এখানে কারীম শব্দটা যেমন সিফত, এরপরে কুরআনুন মাজিদুন, মাজিদ শব্দটা হচ্ছে কোরআনের সিফত, এরকম আর কি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক। এরপরে দেখেন কোরআনের এসব নাম ও বিশ্লেষণ বিশেষ কোরআনের এসব কোরআনের এসব নাম ও বিশ্লেষণ মাহাত্ম্যের পরিচায়ক। মানে এইসব নাম বিশেষণ, নাম নাম ও বিশেষণ মানে নাম এবং সিফত আর কি, এগুলো মাহাত্ম্যের পরিচয়, কোরআনের মাহাত্ম্য বুঝায়, কোরআনের বরত্ব বুঝায় এই সমস্ত নামগুলো। মহাগ্রন্থ আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলার কালাম বা বাণী। আল্লাহ তাআলা যত মহান তার কালামও তত মহান। যে মহিমাম আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন তার যেমন সত্তাবাচক নাম আল্লাহ ছাড়াও গুণবাচক সুন্দর সুন্দর আরও অনেক নাম রয়েছে যা আল আসমাউল হুসনা নামে পরিচিত। এবং কোরআনে কারীম যে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার মুহাম্মদ ও আহমদ নাম ছাড়াও আরও গুণবাচক সুন্দর নাম রয়েছে। তেমনি কোরআনে কারীমেরও রয়েছে বহু সংখ্যক নাম ও বিশেষণ যা ইলাহি কালামের মাহাত্ম্যকেই ফুটিয়ে তোলে। বলতেছে কোরআনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, এটা মূলত কোরআনের মাহাত্ম্যকেই ফুটিয়ে তোলা হয়। আচ্ছা, এরপর নামের মর্ম ও ব্যঞ্জনা। কোরআনের নামগুলো, এইগুলো এতগুলো নাম, এটার মর্মটা কি এটা সম্পর্কে আলোচনা করতেছে। যে কোরআনের প্রতিটি নাম কোরআনে কারিমের বৈশিষ্ট্য ও মাহাত্ম্যকে প্রকাশ করে। প্রতিটি নামই ব্যঞ্জনাময়, প্রতিটি নামই কালামে ইলাহির কোনো না কোনো বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। এই নামগুলো নিছক নাম নয়, বরং কোরআন কারিমের বৈশিষ্ট্য, মর্যাদা ও প্রশংসাজ্ঞাপক উপাধি। প্রজ্ঞাময় মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের কোনো নামই অর্থহীন নয়, বরং প্রতিটি নামই অর্থময় এবং স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল। এতে যেমন রয়েছে ভাষাগত মাধুর্য ও সাবলীলতা, তেমনি রয়েছে ভাব গাম্ভীর্য এবং নিগুড় মর্ম তাৎপর্য। বস্তুত কোরআনে কারীম এক মহা মুজিজা বা অলৌকিক কালাম। এর প্রকাশভঙ্গি সাধারণ আরবি কালামের প্রকাশভঙ্গি থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ। হ্যাঁ, এর প্রতিটি নামই অনন্য, সাধারণ ও গভীর মর্ম সম্পন্ন। আচ্ছা, এরপর দেখেন নিম্নে আমরা কোরআনের নাম ও বিশেষণ নিয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আল কোরআন শব্দের আবিধানিক অর্থ। এখন এখানে আপনার কোরআনে কারিমের নামগুলোর একটু ব্যাখ্যা করবে, আবিধানিক অর্থ ইত্যাদি ইত্যাদি এগুলো বলবে আর কি। দেখেন, কোরআন এই শব্দটি ব্যাকরণের ভাষায় মাসদার বা ক্রিয়া বিশেষ্য। এর সমার্থক শব্দরূপ ইকরা, করউন বা আপনার কি কিরাআতুন আর কি। এর মূল ধাতু হচ্ছে করউন, আমরা পড়ছি। তারপরে এখানে দেখেন সুন্দর করে বলবে, এই ধাতুর মূল বা প্রাথমিক অর্থ একত্র করা ও সমন্বয় করা। এরপর এটি পাঠ করা ও পড়া অর্থে ব্যবহৃত হতে থাকে, আর এটি এই শব্দের সর্বাধিক প্রচলিত ব্যবহারিক অর্থ। বস্তুত পাঠ করা বা পড়ার মাঝেও একত্র করা ও সমন্বয় করার ভাব বিদ্যমান, কারণ পাঠ করা মানে হরফ একত্রে উচ্চারণ জুড়ে করা। পাঠ করা মানে হরফ ও শব্দকে একত্রে জুড়ে উচ্চারণ করা। ঠিক আছে, পাঠ করার দ্বারা কি বোঝায়? পাঠ করা দ্বারা মূলত বোঝানো হয় যে আপনি হরফ এবং শব্দ একত্রে উচ্চারণ করবেন জুড়ে। ঠিক আছে, আস্তে আস্তে পড়া, এটাকে পাঠ করা মূলত বলা হয় না। এরপর দেখেন, কোরআনে মাজিদে সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছিল, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5 আয়াত, তার প্রথম শব্দটি হলো ইকরা। বলার অপেক্ষা রাখে না। ইকরা শব্দরূপটি কাফ রা হামজা ধাতু থেকে গঠিত অনুজ্ঞাবাচক শব্দ, অর্থাৎ পড়ো বা পাঠ করো। ঠিক আছে, দেখেন এখানে একটা খুব সুন্দর একটা সূক্ষ্ম বিষয় বলছে যে কোরআনের প্রথম যেই শব্দটা নাজিল হয়েছে এটা হচ্ছে ইকরা। ইকরা সূরা ফাতিহা তো সূরা হিসেবে নাজিল হয়েছে, ঠিক আছে, শুরুর দিকে, কিন্তু প্রথম শব্দটা ছিল ইকরা। আল্লাহু আকবার। ইকরা মানে কি? পড়ো। এখন পড়তে তো হবে, না? আমাদের আফসোসের বিষয়, যেটা বললাম না, আপনি দেখেন, আপনি একটু হিসাব করে দেখেন কয়জন মানুষ আছে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে? কোরআনই পড়তে পারে না। মানে বললাম না, দাওরা পড়ে ফেলে, তারপরে কোরআন পাঠ করতে পারে না। এখন আপনি যদি এই দিক থেকে হিসাব করি যে আরে কত মানুষ, কত হাফেজ বের হইতেছে, এই সেই, এই দিক থেকে হিসাব করলে তো অনেক, কিন্তু আপনি আমভাবে হিসাব করেন না। আপনি মানে পাবলিকালি হিসাব করেন যে এতগুলো মানুষ, জনগণ আছে, এই সেই, তারা কোরআন কেমন পড়তে পারে বা কি, তাদের অবস্থাটা কি। যারা মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসে, এদের মধ্যে কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে? অনেকে তো কোনো রকম সূরাগুলো শুদ্ধ করে পড়তে পারে না। অথচ কোরআনে বলা হয়েছে যে ইকরা,
পড়ো, পড়লেই তুমি শিখতে পারবে। এখন যদি তুমি নাই পড়ো তাইলে কেমনে কি হবে? কোরআনে মাজিদে কোরআন শব্দের প্রয়োগ দেখেন। এখন কোরআনে মাজিদে কোরআন শব্দের প্রয়োগ দেখাবে। কোরআনে মাজিদে কোরআন শব্দের অনেক প্রয়োগ আছে। কোরআন শব্দটি কোরআনে মাজিদে বহু স্থানে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে, যা প্রায় সব ক্ষেত্রে কোরআন শব্দটি ইলাহি কিতাবের নাম রূপে ব্যবহৃত হয়েছে। কোরআনে কারিমে যেসব আয়াতে কোরআন শব্দটি কিতাবুল্লাহর নাম রূপে ব্যবহৃত হয়েছে এমন কিছু আয়াত তর্জমা সহ নিচে উল্লেখ করছি। এখানে তর্জমা সহ কিছু আয়াত এখানে উল্লেখ করবে। 1 নাম্বার সূরা মুজাম্মিল, কোরআন নাজিল শুরুর দিকে নাজিল হয়েছে। এটি সম্ভবত নাজিলের তারতিব অনুসারে তৃতীয় সূরা। এর চতুর্থ আয়াতে ইরশাদ হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এবং ধীরে স্থিরভাবে স্পষ্টরূপে কোরআন তেলাওয়াত করো। যে এখানে কোরআন শব্দটা সরাসরি আসছে, এরকম আরো কয়েকটা জায়গা দেখাবে। 2 নাম্বার সূরা তাওবা এর 11 নং আয়াতে তাওরাত, ইনজিল ও কোরআন এই তিনটি নাম একসঙ্গে এসেছে। ওয়াদান আলাইহি হাক্কুন ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল ও কোরআন এই সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। এরপরে আরও আছে, একাধিক জায়গায় দেখাবে। 3 নাম্বার দেখেন সূরা বাকারার 185 নং আয়াতে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। 4 নাম্বার দেখেন সূরা আরাফ, সূরা আরাফ মাক্কি সূরা এবং নাজিলের তারতিব অনুসারে সম্ভবত 39তম সূরা। এই সূরার 204 নং আয়াতে ইরশাদ হয়েছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে দেখেন যতগুলো আয়াত আনা হয়েছে সবগুলাই কিন্তু এই আপনার এই কুরআন অথবা কারউন মাদ্দাটা এখানে করা হয়েছে। এখানেও আছে, এখানে সরাসরি কুরআন শব্দ আছে, সবগুলোর মধ্যে কুরআন শব্দ আছে। এরপরে 5 নাম্বার আয়াত দেখেন সূরা হামিম সাজদা, যা একটি মাক্কি এবং সূরা এবং নাজিলের তারতিব অনুসারে সম্ভবত 61 নং সূরা। এই সূরার 26 নং আয়াতে ইরশাদ হচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কত সুন্দর তথ্য দেখছেন, কোরআনে কারিমে কত জায়গায় কোরআন শব্দ আছে, কত সুন্দর একটা তথ্য পেয়ে গেলেন। এরকম চমকপ্রদ প্রতিদিনই নতুন নতুন আজিব আজিব তথ্য ইনশাআল্লাহ জানতে পারবেন। এরপরে কাফেররা বলে অর্থ যে তোমরা এই কোরআন শুনো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করো। কাফেররা বলে আর কি, যাতে তোমরা জয়ী হতে পারো। তার অর্থ হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের বিশেষ নাম যেমন তাওরাত এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের বিশেষ নাম যেমন ইনজিল, তেমনি খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ আসমানি কিতাবের বিশেষ নাম আল কুরআন। এটি কোরআন মাজিদের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত নাম। আল কুরআন নামটি খাতামুন নবীন এর উপর অবতীর্ণ কিতাবের জন্য বিশিষ্ট আর কি, বা বিশেষভাবে উল্লেখযোগ্য আর কি। উল্লেখ্য আল কুরআন শব্দটি পারিভাষিক অর্থে বা নাম হিসাবে আল্লাহ তাআলার সেই পাক কালামের জন্যই নির্দিষ্ট, যা তিনি তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আকারে নাজিল করেছেন, যা বর্তমানে আমাদের হাতে গ্রন্থ আকারে সংরক্ষিত রয়েছে, যা সূরা ফাতিহা দ্বারা শুরু হয়ে সূরা নাসে সমাপ্ত হয়েছে। কোনো মাখলুকের বাণী সমগ্রের নাম বা মানবরচিত কোনো গ্রন্থের নাম আল কুরআন কখনো ছিল না এবং নেই। বুঝতে পারছেন? কোনো মাখলুকের নাম আল কুরআন না, বা কোনো আপনার কি বলে মাখলুকের নাম আল কুরআন না, অথবা কোনো মাখলুক কর্তৃক কোনো জিনিস বা কোনো মানুষের নাম বা কোনো মানুষের বইয়ের নাম, এই সমস্ত বিষয়ের নাম এগুলো আল কুরআন হতে পারে না। ঠিক আছে? এরপরে আল কুরআন নামের ভাষাগত বিশ্লেষণ। কুরআন নামের ভাষাগত বিশ্লেষণ এখানে বলবে। ভাষাগত বিশ্লেষণ তো বুঝে নেই, মানে শব্দের যেই অবকাঠামো আছে সেটা বলবে আর কি। এখানে দেখেন কি বলে। আমরা পূর্বে উল্লেখ করেছি আরবি ব্যাকরণ অনুসারে কুরআন এই শব্দটি ফুলান এই ওজনের। এটি মাসদার বা ক্রিয়ামূল। আরবি ভাষায় শব্দটির মূল অর্থ একত্র করা বা জমা করা। পরে এটি পঠন বা পড়া অর্থে রচনা লাভ করে। এই ক্রিয়া দ্বারা যখন পাঠ্য বিষয়কে বা পাঠ্য গ্রন্থকে নামকরণ করা হয়েছে তখন কোরআন শব্দটি মাকরু তথা পঠিত বা পাঠ্য অর্থে প্রযোজ্য হয়েছে। অতএব আরবি ব্যাকরণের ভাষায় এখানে কোরআন মাসদার মাকরু সিফাত অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা ব্যাকরণের ভাষায় ক্রিয়া বিশেষ্য এখানে বিশেষণ অর্থে প্রযোজ্য হয়েছে। বুঝতে পারছেন কি বলছে? এখানে বলছে যে
যখন আপনার এই কোরআন শব্দটার মূল অর্থ ছিল ফুলানের ওজনে একত্র করা, জমা করা, তো যখন এটা পঠন বা পড়া অর্থে প্রচলন লাভ করে পরবর্তীতে আর কি, তো এই ক্রিয়া দ্বারা মানে এই ফ্রেল দ্বারা করোয়া এক যখন পাঠ্য বিষয় বা পাঠ্যগ্রন্থকে নামকরণ করা হয়েছে কোরআন নামে, তখন কোরআন শব্দটি মাকরু অর্থে হয়ে গেছে আর কি। হ্যাঁ, কোরআন আল কোরআনও এটা মাছদার হিসেবে ধরা যায় বা ফুলানুনের ওজনে। হ্যাঁ, তো এটা মাছদার বইলে যদি আল কোরআন এটা মাছদার, কিন্তু মাছদার বেমানা মাকরু এর অর্থে আর কি। ঠিক আছে, তো মাকরু এটা সিফাত হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এমন আপনার গ্রন্থ যেটা পাঠ করা হয়, পঠিত আর কি, যেটা বারবার পাঠ করা হয়। এখন বলবে আল কোরআনের নামের শুরুতে যে আলিফ লামটা আছে এটার হাকিকতটা কি। তো দেখেন কি বলে যে আল কোরআনের নামের শুরুতে যে আলিফ লাম রয়েছে তা বিশিষ্টতা জ্ঞাপক বা আধিপত্য অতিশয়তা জ্ঞাপক, সেই হিসাবে মানে এটা বেশি বোঝায় আর কি আল কোরআন। সেই হিসাবে আল কোরআনের নামের শুরুতে আলিফ লামটি এখানে বহুল পঠিত বা বহুল পাঠ্য এরূপ ভাব প্রকাশ করছে। তা কোথায় আছে? জামালুল কুররা ওয়া কামালুল ইকরা আলামুদ্দিন সাখাভি ওনার কিতাবের মধ্যে আছে আর কি তথ্যটা। এরপরে কোরআন মাজিদের অন্যতম বৈশিষ্ট্য পঠিত হওয়া, এটা এখানে একটু আলোচনা করবে। যে উপরে আলোচনা থেকে স্পষ্ট ভাষাগত বিশ্লেষণে আল কোরআন নামটি গভীর ব্যঞ্জনাময় শব্দ, যা মহামহিম আল্লাহ তাআলার পবিত্র কালামের একটি স্বতন্ত্র গুণ ও বৈশিষ্ট্যকে বিশেষভাবে ব্যক্ত করে। সেটি হলো পঠিত বা পঠনীয় হওয়ার গুণ। এটি যে কোরআন মাজিদের বিশেষণ ও স্বতন্ত্র বৈশিষ্ট্য তা খুদ কোরআন কারীমের বর্ণিত কোরআন বিশেষণের ব্যবহার থেকে স্পষ্টভাবে ফুটে ওঠে। চলুন আমরা এ সংক্রান্ত কিছু আয়াত সম্পর্কে একটু তাদাব্বর করি। কোরআন মাজিদের যে মানে কোরআন মাজিদ পঠিত হওয়া যে একটা বিশেষ গুণ, এটা কোরআনের কিছু আয়াত দ্বারা আপনাকে বুঝাবে যে কোরআন মাজিদ পঠিত হওয়া এটা কোরআনের অন্যতম একটা গুণ। দেখেন, সূরা হিজরের শুরুতে ইরশাদ হয়েছে তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, এগুলো হচ্ছে এক পরিপূর্ণ কিতাবের এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। তারপরে দেখেন সূরা ইয়াসিনের ৬৯ নং আয়াতে ইরশাদ হচ্ছে এটা তো এক উপদেশ বাণী এবং এমন কোরআন যা সত্যকে সুস্পষ্ট রূপে বর্ণনা করে। লক্ষ্য করুন উপরোক্ত আয়াত দুটিতে কোরআন শব্দটি আল ওয়াও অব্যয় যুগে যথাক্রমে আল কিতাব এবং জিক্রুন শব্দদ্বয়ের উপর পৃথকভাবে এসেছে। এ থেকে স্পষ্টতই বোঝা যায় আল কোরআনিয়া বা পাঠ্য হওয়া, কিতাব বা গ্রন্থ হওয়া এবং জিকির বা উপদেশ হওয়া, এই তিনটি আল্লাহর পবিত্র কালামের পৃথক তিনটি গুণ। বুঝতে পারছেন? এখানে বলতেছে যে কোরআন মুবিন এটা ওয়াও যুগে আসছে, তো আল কিতাব জিক্রুন শব্দদ্বয়ের পর আসছে। এটা দ্বারা বোঝা যায় যে কোরআন এটা পাঠ্য হওয়া এটা আল্লাহ তাআলার কিতাবের অন্যতম একটা বিশেষ স্পেশাল বৈশিষ্ট্য, এবং কোরআন জিকির হওয়া, হ্যাঁ, কোরআন পাঠ্য হওয়া, গ্রন্থ হওয়া, এগুলো কোরআনের পৃথক তিনটি গুণ। আচ্ছা, তারপরে আরো অনেক আয়াত আছে যে এ সংক্রান্ত কোরআন মাজিদে আরো কিছু আয়াত লক্ষ্য করুন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই কিতাবকে অবশ্যই আমি নাজিল করেছি আরবি ভাষার কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফের 12 নম্বর আয়াত, না সূরা ইউসুফের 12 নম্বর সূরা আর কি, 1 থেকে 2 নম্বর আয়াত। অপর এক আয়াতে ইরশাদ হচ্ছে ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সারফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা, আর এভাবে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি আরবি কোরআন রূপে এবং এতে বিভিন্নভাবে বর্ণনা করেছি হুঁশিয়ারি বাণী, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা তা তাদের কিছুটা চিন্তা চেতনা উৎপাদন করে। তো এখানে একটা সুন্দর কথা বলতেছে, এটা একটু খেয়াল করেন। এখানে খুলাসা বলে দিবে যে দেখেন কি বলতেছে। দেখুন উপরোক্ত আয়াত দুটি তেমনিভাবে সূরা জুমারের 28 নং আয়াতে এবং সূরা হামিম সাজদার 3 নং আয়াতে কুরআনান আরবিয়্যা শব্দ দুটি হাল বোঝাচ্ছে আর কি, অবস্থাবাচক যেটা বলে আর কি। তো যা অত্যন্ত জোরালোভাবে আল্লাহ তাআলার কালাম পঠনীয় হওয়া এবং আরবি ভাষায় হওয়া এই বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলছে। এখানে কুরআনান আরবিয়্যা, এখানে হাল হয়েছে, হাল হওয়া এটা বিশেষভাবে কোরআনটা পঠিত হওয়া বা আল্লাহর কালাম হওয়া এবং এটা আরবি ভাষায় হওয়া, এই দুইটা জিনিস বুঝাইতেছে। সর্বোপরি কোরআনে কারিমের প্রথম ওহী ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত, যা হেরা গুহায় নাজিল হয়েছিল। এর প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। এরপর তৃতীয় আয়াতেও ইকরা পড়ো নির্দেশটির পুনরাবৃত্তি হয়েছে। আল্লাহু আকবার। দেখেন আল কোরআন নামের তাৎপর্য কি, তা থেকে তাৎপর্য কি তা
আমরা উপরে আলোচনা থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছি, যার খোলাসা হলো আল কোরআন নামটি একথাই ঘোষণা করছে এই মহাগ্রন্থ মানব জাতির সর্বজনীন পাঠ্যগ্রন্থ, যা সকলের জন্য পাঠ্য ও পঠিতব্য এবং অধিক পরিমাণে ও বারবার পঠনীয়। এই নামের মধ্যে মক্কার কাফির মুশরিকদের রদ রয়েছে, যারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তো তোমরা এই কোরআন শোনো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। তো কাফেরদের এই অপপ্রচেষ্টা সত্ত্বেও কোরআনের মাঝে রয়েছে এই ইশারা রয়েছে, কোরআন কারীমের দাওয়াতকে কোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের মাধ্যমে দমানো যাবে না, বরং কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত তা পড়া হবে। আর স্বীকৃত বাস্তবতা হলো আজ পৃথিবীর বুকে কোরআন কারীমের সর্বাধিক পঠিত আসমানি গ্রন্থ। আচ্ছা, এরপরে দেখেন আল কোরআন নামের উপরোক্ত তাৎপর্যে যেসব অপরিহার্য দাবি তার সামনে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে আবার বিস্তারিত উপরের আলোচনাটাই একটু বিস্তারিত আলোচনা করবে। হ্যাঁ, দেখেন কি বলে। এক, কোরআনে মাজিদের তেলাওয়াত কোরআন নাজিলের গুরুত্বপূর্ণ মাকসাদ। এখানে সুন্দর করে আলোচনাটা করবে। এতক্ষণ তো আলোচনা আপনার একটা সংক্ষেপে করছে, এখন বিস্তারিত আলোচনা করবে, এখন সুন্দর করে বুঝতে পারবেন। এবং স্বতন্ত্র একটি আমল ও পুণ্যের কাজ, তা অর্থ না বুঝেই তেলাওয়াত করা হোক না কেন, কেননা শব্দমালার পঠনকে মূলত আরবিতে কিরাত বা কোরআন বলা হয়। আর শব্দমালার উদ্দিষ্ট অর্থ অনুধাবন করা, তার শিক্ষা ও নির্দেশনা সম্পর্কে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করাকে বলা হয় তাদাব্বুর ও তাজাক্কুর। আর আয়াতের শব্দমালায় বর্ণিত শিক্ষা ও নির্দেশনাকে বাস্তবে অনুসরণ করাকে বলা হয় ইত্তেবা, ইতাআত ও আমল। আয়াত নিয়ে ফিকির করা, আয়াত নিয়ে ভাবা, এটা হচ্ছে তাদাব্বুর এবং তাজাক্কুর। হ্যাঁ, এবং ওই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা, বাস্তবে সেটা মানা, এটা হচ্ছে ইত্তেবা বা ইতাআত বা আল আমাল। ঠিক আছে। এরপর দেখেন আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, আল কোরআন নামটি একমাত্র আল্লাহ তাআলার কালামের জন্য বিশিষ্ট, অন্য কারো কালামকে কোরআন বলা হয় না। এমনকি কোরআন যার উপর নাজিল হয়েছে তার কালামকে হাদিস বলা হয়, কোরআন বলা হয় না। অথচ কোরআন যেমন ওহির মাধ্যমে অবতীর্ণ, সাহেব কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামের ভিত্তি ওহি। স্বয়ং কোরআনের সাক্ষ্য তিনি নিজের থেকে কিছু বলেন না, যা কিছু বলেন ওহির দ্বারা প্রাপ্ত হয়ে বলেন। ইরশাদ হয়েছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এবং সে মন গড়া কথা বলে না, এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়, নাজিল হয় আর কি, যা তিনি প্রেরণ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক হাদিসে ইরশাদ করেন উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ। হ্যাঁ, অর্থাৎ কোরআন তো দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ বিধিবিধানও ওনাকে দেওয়া হয়েছে, যে হাদিস দেওয়া হয়েছে ওনাকে, এই আর কি। এরপরে দেখেন এখানে কি বলতেছে, আল কোরআন নামের এই বিশেষত্বের কারণ এটাই যে এর শব্দ ও মর্ম উভয়ই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং উভয়ের সঙ্গেই শরীয়তের বিধান জড়িত। এর শব্দমালায় শুধু তেলাওয়াত ও মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জিকির ও ইবাদত হিসেবে গণ্য। এর আয়াত ও সূরা তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের অপরিহার্য রুকুন ও অংশ হওয়া ছাড়াও নামাজের বাইরেও কোরআন কারীম তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ। এর প্রতিটি হরফ তেলাওয়াতে 10টি করে সওয়াব দানের ঘোষণা করা হয়েছে। এরপর দেখেন, সুতরাং কোরআনে কারীম তেলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদত, উসিলা ও মাধ্যম নয়। পক্ষান্তরে হাদিসের শব্দমালার শুধু তেলাওয়াত স্বতন্ত্র ইবাদত নয়, এর প্রতিটি হরফ তেলাওয়াতের সওয়াবের লাভের ঘোষণা নেই। যদিও হাদিসের শব্দমালার ভিতরে রয়েছে নূর ও বরকত, কেননা তা নবীজির বাণী এবং এর মর্ম ওহীর মাধ্যমে প্রাপ্ত। তবে হাদিসের মূল মাকসাদ হলো এর অর্থ ও মর্ম অনুধাবন করা এবং সে অনুসারে আমল করা। এ কারণে আহলে ইলমদের পরিভাষায় আল কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, যেটা নামাজে পঠিত ওহী আর কি, এবং হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, নামাজে অপঠিত ওহী। কোরআনে কারীম তেলাওয়াত করা বা পাঠ করা যে স্বতন্ত্র আমল এবং কোরআন নাজিলের গুরুত্বপূর্ণ মাকসাদ তা কোরআন মাজিদের একাধিক আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ওই যে আগে আয়াতগুলো তো গেছেই। এরপরে দেখেন, যেমন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ হয়েছে হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মধ্যে দেখেন এখানে অর্থ দিয়ে দিচ্ছে যে তিনিই উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের নিকট পাঠ করে তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তো তারা ঘোর বিভ্রান্তিতে ছিল।
উক্ত আয়াত থেকে বোঝা যায় কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শোনানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়িত্ব। যেমন আয়াতের অর্থ, মর্ম এবং আয়াতে বর্ণিত বিধিবিধান শিক্ষাদান করা স্বতন্ত্র একটি দায়িত্ব। কুরআনী হেদায়েত অনুসারে মানুষের জীবনকে পরিশুদ্ধ করা স্বতন্ত্র আরেকটি দায়িত্ব। এছাড়াও একাধিক আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন তেলাওয়াত করার আদেশ করা হয়েছে। একটি আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী, যারা হাফেজ তারা তো সবগুলো সহজেই পারবেন। বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর প্রভুর ইবাদত করতে, যিনি একে সম্মানিত করেছেন, সমস্ত কিছু তারই। আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আমি আরো আদিষ্ট হয়েছি কুরআন তেলাওয়াত করতে। অতএব যে ব্যক্তি সৎ পথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎ পথ অনুসরণ করে, আর যে কেউ পথ বা ভ্রান্ত পথ অবলম্বন করলে তুমি বলো আমি তো কেবল সতর্ককারীদের একজন। এরপরে দেখেন সূরা ফাতিরের 19 নং আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যা ধ্বংস নেই। এই জন্যই যে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহ তাদেরকে আরো বেশি দিবেন, তিনি ক্ষমাশীল গুণগ্রাহী। তারপরে লক্ষ্য করুন, এই যে এখানে কয়েকটা আয়াত বলা হয়েছে, এখন আয়াতের সারনির্দেশটা বলবে। দেখেন আমরা শেষের দিকে চলে আসছি, একটু মনোযোগ দিয়ে ধরেন। তো উপরোক্ত আয়াতে সালাত কায়েম করা এবং দান সৎকা করার মতো কোরআন তেলাওয়াতও স্বতন্ত্র একটি আমল ইবাদত হিসেবে উল্লেখিত হয়েছে এবং প্রত্যেক প্রকার আমলের জন্যই সওয়াবের ঘোষণা করা হয়েছে। এমনিভাবে বহু সংখ্যক হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ফজিলত আলাদাভাবে বর্ণনা করেছেন। এক হাদিসে নবীজি ইরশাদ করেছেন, লা হাসদা ইল্লা ফি নিসলাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুটি জিনিস ছাড়া অন্য কিছুতে হিংসা নেই। যে ব্যক্তি আল্লাহকে কোরআন দিয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছেন আর সে দিনরাত তা তেলাওয়াত করে, আর যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে দিনরাত তা আল্লাহর পথে ব্যয় করে। আচ্ছা, হাদিস তো আপনারা পড়ছেন। মুদ্রা কথা, কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম, মানবরচিত বই পুস্তকের সাথে এর তুলনা চলে না। মানবরচিত বই পুস্তকের অর্থটাই আসল, অর্থ না বুঝে পড়াটা নিরর্থক। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলার সিফাতে কালামের প্রকাশ, অন্য কারোর রচনার নাম নয়। এর অর্থ ও উদ্দেশ্য উভয়টাই, এর অর্থ, এর শব্দ ও অর্থ উভয়টাই উদ্দেশ্য। এর শব্দমালার ভিতরেও রয়েছে নূর ও হেদায়েত, বরকত, প্রশান্তি এবং হৃদয়ের উদ্ভাস ও উদ্দীপনা। এটা ভিন্ন কথা যে পবিত্র কোরআন মাজিদ নাজিলের আসল উদ্দেশ্য, অর্থ, মর্ম বুঝে সে অনুযায়ী আমল করা, যাকে কোরআনের পরিভাষায় তাদাব্বুর, গভীরভাবে চিন্তা করা, তাযাক্কুর, উপদেশ গ্রহণ করা এবং ইত্তেবা, অনুসরণ বলা হয়। এরশাদ হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। ক্লাসের সময় নক দেয়, তাফসিরের ছাত্র ক্লাসের সময় নক দিতেছে। আল্লাহু আকবার। দেখেন, এটা এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াত সমূহে চিন্তা ভাবনা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এমনি ভাবে এটা এক বরকতপূর্ণ কিতাব যা আমি নাজিল করেছি, সুতরাং এর অনুকরণ করো ও তাকওয়া অবলম্বন করো, যাতে তোমাদের প্রতি রহম বর্ষিত হয়। সূরা আনআমে আছে, এটা 155 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া ইলা। নেটটা চলে গেল, কে বুঝলাম না।
হঠাৎ করে নেট চলে গেল। আচ্ছা, শুনতেছেন? নেট চলে গেছিল হঠাৎ করে, বুঝতে পারছেন? হঠাৎ করে নেটটা চলে গেছিল। আশা করি এবার শুনতেছেন পুরোপুরি। হঠাৎ করে কি কি যেন একটা সমস্যা হলো, নেটটা চলে গেল। আচ্ছা দেখেন, আচ্ছা, যেটা পড়তেছিলাম, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কথা শুনে মনোযোগ দিয়ে অতঃপর তার মধ্যে যা কিছু উত্তম তার অনুসরণ করে, তারাই এমন লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন। সূরা জুমারের ৫৫ নং আয়াতে ইরশাদ হয়েছে, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। এবং তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের উপর উত্তম যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো, তোমাদের কাছে অতর্কিতভাবে শাস্তি আসার আগে, অথচ তোমরা তা জানতেও পারবে না। তারপরে দেখেন, প্রকাশ থাকে যে কোরআনে তাদাব্বুর কেবল অর্থ বোঝার নাম নয়। কোরআনে তাদাব্বুর করা শুধু অর্থ বোঝার নাম নয়। অর্থ তো আরবের কাফের মুশরিক ও মুনাফিকরাও বুঝতো, কিন্তু তারা তাদাব্বুর আদৌ করতো না। তাদাব্বুরের সত্তা সার হলো উপদেশ গ্রহণের লক্ষ্যে ভক্তি ও ভালোবাসা সহকারে চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে আয়াতসমূহ পাঠ করা, সেই সঙ্গে সতর্ক থাকা যাতে আল্লাহ তাআলার উদ্দিষ্ট মর্ম বোঝার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মেজাজ, মর্জি, ভাবাবেগ ও চিন্তা চেতনার কিছুমাত্র প্রভাব না পড়ে। ইরশাদ হয়েছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এর ভেতর এমন ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর, কিংবা যে মনোযোগ দিয়ে কর্ণপাত করে। যে শুনতে চায়, মানতে চায়, তার জন্য উপদেশ। এখন কেউ যদি শুনতেই না চায়, মানতেই না চায়, তারা কিভাবে উপদেশ দিবেন? বুঝতে পারছেন? একজন ব্যক্তি ধরেন ঘুমায় আছে, তো তাকে আপনি ঘুম থেকে জাগাইতে পারবেন, যেহেতু সে ঘুমায় আছে, ডাক দিলে উঠে যাবে। আরেকজন ব্যক্তি আপনার সে মানে ঘুমের ভান করে আছে, তাহলে যে ঘুমের ভান করে আছে তাকে আপনি কিভাবে জাগাবেন ঘুম থেকে? তো আমাদের অবস্থাটা এমন আর কি, আমরা তো যারা কোরআন পারি না, কোরআন মানে সহি শুদ্ধ করে পড়তে পারি না, তো ওই জাগ্রত ব্যক্তির মতো যে ঘুমের ভাব ধরে আছে। বুঝতে পারছেন? ২ নাম্বার বলতেছে, দেখেন কি বলে, আল কোরআন নামের শাব্দিক অর্থ হলো বহুল পঠিত বা বহুল পাঠ্য। আমরা জানি পাঠ করা মূলত প্রত্যক্ষভাবে ভাষা ও শব্দের সাথে সংশ্লিষ্ট। সুতরাং নামটি একথা প্রমাণ করে যে কোরআন রূপে আল্লাহ তাআলার যে পবিত্র কালাম আমাদেরকে দেওয়া হয়েছে, তার ভাষা ও শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আকারে নাজিল করা হয়েছে। লক্ষ্য করুন, কোরআনের প্রথম ওহী ছিল কি? পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীম নির্দেশ দিয়েছেন এভাবে, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, ধীরে ধীরস্থিরভাবে কোরআন সুস্পষ্ট রূপে তেলাওয়াত করো। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী পাঠানো হয়েছে তা পড়ে শোনাও। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। তুমি এই কুরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তোমার জিহ্বা নাড়িও না, নিশ্চয়ই এটা মুখস্থ করানো ও পাঠ করানো দায়িত্ব আমারই। সুতরাং আমি যখন এটা জিবরাইলের মাধ্যমে পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। সূরা আলাকের ৬ নং আয়াতে ইরশাদ হয়েছে, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না, ভুলবে না আর কি। খেয়াল করুন, উপরোক্ত আয়াতগুলোতে কোরআনের জন্য আল কিরাআহ বা আল ইকরা পঠন ও পাঠন, আর তিলাওয়াত ও তারতিলের সাথে তেলাওয়াত করা, তাহরিকুল লিসান জিহ্বা নাড়ানো শব্দগুলো ব্যবহৃত হয়েছে। বলার অপেক্ষা রাখে না, উপরোক্ত বিষয়গুলো প্রত্যক্ষভাবে শব্দ ও বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু অর্থ ও মর্মের ক্ষেত্রে নয়।
সুতরাং বোঝাই যাচ্ছে কোরআন কারিমের শব্দ বাক্য মহান আদালতের পক্ষ থেকে ওহির মাধ্যমে অবতীর্ণ। এর ভাষা ও শব্দে মাখলুকের কোনো কি নাই, হস্তক্ষেপ নেই। কোরআনে কারিম তেলাওয়াত করা একটা স্বতন্ত্র একটা ইবাদত। যেমন দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নিজের হাজত চাওয়া, এটা একটা স্বতন্ত্র ইবাদত। কোরআনে কারিম তেলাওয়াত করা এটাও স্বতন্ত্র একটা ইবাদত। আল কোরআন নামের ৩ নম্বর আলোচনা। আল কোরআন নামের দাবি হলো তা পঠিত হবে, আর বাস্তবে এই মহাগ্রন্থ সর্বাধিক পঠিত গ্রন্থ। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের পঠন পাঠন চালু থাকবে। হাদিসে বর্ণিত কিয়ামত সংগঠনের বড় বড় আলামতের মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা কিয়ামতের প্রাক্কালে মানুষের অন্তর থেকে এবং কিতাবের পৃষ্ঠ থেকে কোরআনের কারিমে উঠিয়ে নেবেন, কিন্তু সেই সময় আসার আগ পর্যন্ত কোরআন কারিমের পঠন পাঠন জারি থাকবে। আল্লাহ তাআলা তার কালাম কোরআন মাজিদকে হেফাজত করবেন। তিনি ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক। ইতিহাস সাক্ষী কোরআন নাজিলের সময় থেকে আজ অবধি অব্যাহতভাবে কোরআনের পঠন পাঠন চালু রয়েছে। কোরআন তেলাওয়াত যেহেতু স্বতন্ত্র ইবাদত, তাই কোরআন যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম নামাজের বাইরে প্রকাশ্য একান্তে স্বতন্ত্র আমল হিসেবে কোরআন তেলাওয়াত করেছেন। এরপর আজ অবধি বিশ্বের যেখানেই মুসলমান রয়েছেন সেখানেই কোরআন তেলাওয়াত আমল অব্যাহত রয়েছে। এমন এক উজ্জ্বল বাস্তবতা, আধুনিক কালে কোরআন অবিশ্বাসকারী বস্তুবাদী ও যুক্তি পূজারী কিছু অমুসলিম গবেষক ও পণ্ডিতগণও এই কথা স্বীকার করেছেন যে কোরআন হলো বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এখানে এ সংক্রান্ত 2টি উদ্ধৃতি উল্লেখ করছি। আচ্ছা, একটা দিছে বইয়ের নাম বা একটা প্রবন্ধের নাম দিছে ইংরেজিতে। আমি আবার ইংরেজিতে বেশি পারি হয়তো, কিন্তু এটা মোতালা করা নাই আর কি। তা আপনারা যারা ইংরেজিতে এক্সপার্ট আছেন এটা আপনারা দেখবেন কি বলা হয়েছে। প্রবন্ধের মধ্যে এই কথাটা বলা হয়েছে আর কি, সায়েন্স দ্য ইউজ অফ দ্য কোরআন ইন পাবলিক ওয়ারশিপ, ইন স্কুল অ্যান্ড আদারওয়াইজ, ইন মাচ মোর। আচ্ছা, পড়ে নিয়েন, আমি এত পারি না আবার। অর্থাৎ যেহেতু মুসলমানদের ইবাদত বন্দিগিতে আল কোরআনের ব্যবহার ব্যাপক বিস্তৃত, যতটা না খ্রিস্টান দেশগুলোতে বাইবেলের ব্যবহার, তাই পবিত্র কোরআনকে যথাযথভাবে বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব হিসাবে আখ্যা দেওয়া যায়। এটা আর কি ওই গ্রন্থে খ্রিস্টানরা ওই সাক্ষ্য দিছে, নাস্তিকরা যারা আছে। প্রসিদ্ধ পশ্চিম ঐতিহাসিক প্রফেসর ফিলিপ কে হিট্টি 22 জুন তার জন্ম হয়তো বা মৃত্যু, যিনি আমেরিকার প্রিন্সটন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেবানিজ আমেরিকান অধ্যাপক ছিলেন। তিনি তার দ্য আরবস এ শর্ট হিস্টোরি গ্রন্থে বলেন, এইগুলো বলছে আর কি। এগুলা পাঠ করা অত কঠিন কিছু না, চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করবেন, আপনারা সুন্দর করে শোনায় দিবে, ঠিক আছে। অর্থাৎ যদিও মুসলমানদের চেয়ে খ্রিস্টানরা সংখ্যায় প্রায় দ্বিগুণ, তথাপি একথা নিয়ে নির্বিঘ্নে বলা যায় আল কোরআন এই যাবৎকালের সর্বাধিক ব্যাপক পঠিত গ্রন্থ। উল্লেখ্য বিষয়টি এতটাই স্পষ্ট এবং স্বতঃসিদ্ধ, এক্ষেত্রে কারো উদ্ধৃতি উল্লেখ করা প্রয়োজন নেই। এটা যে স্বীকার করবে সে নিজের ভালো করবে, আর যে অস্বীকার করবে তার জন্য ক্ষতিকর। তো সে উদ্ধৃতি উল্লেখ করে আমরা এটা বুঝাইতেছি না যে কোরআনের মর্যাদা, বরঞ্চ এটা যে স্বীকার করবে তার জন্য ভালো। কিছু নাস্তিকরা স্বীকার করছে, এটা আমরা বুঝাইলাম আর কি। একটি বিষয় যা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কোরআন মাজিদের বিধানাবলীর মানার নিয়ম এই নয় যে আগে জানতে হবে এসবের কোনোটি কোরআন মাজিদের কোনো আয়াতে বর্ণিত হয়েছে তারপর সেই অনুসারে পালন করা ফরজ হবে, বরং ঈমানের পরে আমল শুরু করে দিতে হবে। কোরআনী বিধানাবলীর জ্ঞান কোরআনের তাফসির শিখে অর্জন করা জরুরি না, এবং এরূপ জ্ঞান অর্জনের জন্য হুকুম পালনে মৌকুফ রাখাও জায়েজ নয়। মানে আপনি জ্ঞান অর্জন করবেন, হ্যাঁ, এই জন্য ভাবতেছেন যে না তাফসিরটা শিখে নেই তারপরে হুকুম পালন করব, তাফসিরটা শিখে নেই তারপরে কোরআনের বিস্তারিত জ্ঞান অর্জন, এরকম না বিষয়টা, ঠিক আছে। বরং তাফসির না পড়লে যে আপনার কোরআনের হুকুম পালন করা যাবে না বা জ্ঞান অর্জন করা যাবে না, এরকম না বিষয়টা, বরং কোরআন নিয়ে সবসময় মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম যে বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা ঈমানা, আমরা আগে ঈমান শিখেছি তারপরে কোরআন শিখেছি, ফলে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। এর অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে তারা ঈমানের আরকান বিধানাবলী সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন। তারা এটাকে কোরআনের তাফসিরের শিক্ষার উপর মওকুফ রাখেননি, তাই আমল করাকে তাফসিরের উপর মওকুফ রাখবো না, যেহেতু তাফসির পারি না এজন্য আমলটা আপাতত স্থগিত রাখি, এরকম না বিষয়টা। বস্তুত তাদের সে পন্থাই দিন শেখার স্বভাবসিদ্ধ পন্থা। শেষের দিকে চলে আসছে, একদম শেষের দিকে। পরিশেষে একথাও মনে রাখতে হবে, পবিত্র কোরআনে কারিম পাঠ ও তিলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ আমলের বহু আদব কায়দা ও নিয়মকানুন রয়েছে। এগুলো আমরা পড়াবো ইনশাল্লাহ, আদব কায়দা নিয়মকানুন এগুলো আমরা আলাদা দরসে আপনাদেরকে পড়াবো।
সব পড়ানো হবে ইনশাল্লাহ। কোরআনে বিশ্বাসী প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো যথাযথ আদব রক্ষা করে প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করা, তাজবিদের সাথে পড়া, মাখরাজ ও সিফাতের প্রতি লক্ষ্য রাখা এবং পাঠ স্মৃতির অনুসরণ করা তেলাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ। আজকাল এ ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ্য করা যায়। কোরআন মাজিদের অর্থ তাফসির বোঝার জন্য তো সময় বের করা হয়, কিন্তু তেলাওয়াত সহি করার জন্য মস্ক করা কিংবা মস্কের জন্য সময় বের করার প্রয়োজন মনে করা হয় না। যেন মানুষের কাছে কোরআন তেলাওয়াত সহি করা অপেক্ষা অর্থ বোঝাই বেশি গুরুত্বপূর্ণ, অথচ এ ধারণা সম্পূর্ণ ভুল। কোরআনের প্রতি ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হলো অবিলম্বে কোরআনের নিত্যকার ফরজসমূহের উপর আমল শুরু করে দেওয়া এবং সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য মেহনত করা। আচ্ছা, এখানে নিচে দেখেন সংক্ষেপে আজকের যে দরজগুলো আছে এগুলোর সংক্ষেপে একটা পয়েন্ট টানা হয়েছে যে এক নম্বর হচ্ছে আল কোরআনের নাম এবং নামে বিশেষণের পরিসংখ্যান, কে কয়টা বলছে এগুলো আর কি। নামের মর্ম ব্যঞ্জনা, কোন নামের কি আপনার মর্ম অর্থ বা এতগুলো নাম রাখার পিছনে হেকমত, এগুলো আর কি। আল কোরআন শব্দের আবিধানিক অর্থটা কি, কোরআন মাজিদে কোরআন শব্দের প্রয়োগ, অনেকগুলো আয়াত দেখানো হয়েছে, আমরা এগুলো শিখবো। আল কোরআন নামের ভাষাগত বিশ্লেষণ, কোরআন ফৌলান থেকে এরপরে কীভাবে কীভাবে আসছে এটা ভাষাগত বিশ্লেষণ করবেন। আল কোরআন নামের শুরুর যে আলিফলামটা আছে, আল কোরআন আলিফলামটা কিসের জন্য? কোরআন মাজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঠিত হওয়া, এখানে কয়েকটা ব্যাখ্যা দিয়েছে। আল কোরআন নামকরণের তাৎপর্য, এখানেও কিন্তু কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের সবক আজকে এই পর্যন্তই, প্রথম দিন যেহেতু আমরা আজকে এই পর্যন্তই পড়াবো, কিন্তু আর পড়াবো না, সমস্যা নাই, চিন্তার কারণ নেই, সব পড়তে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে, বাকি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এই শীটটা আপনাদেরকে আমি আর একটা কথা মাথায় রাখেন, এই ভালো করে মাথায় ঢুকায় রাখেন, আমি এই কথা বারবার বলবো, কিন্তু এই কাজ এইটা আমি কারোর জন্য করব না। যদি এই কাজ আমাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে কেউ করাইতে চান তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে জরিমানা নিব। মানে প্রত্যেক দিনের শীট প্রত্যেক দিন দিব, এবং এটি শীটকে সংরক্ষণ, এটা আপনার দায়িত্ব। পরীক্ষা রাখতে বলবেন যে হুজুর শীটগুলো দিলে ভালো হতো, এই ভাই এগুলোর ভিতরে আমি নাই, কারণ এক একটা শীট অনেক বড়, এগুলো দিতে অনেক সময় লাগে আর এগুলো দেওয়াটা অনেক ভেজাল। এই জন্য যেমন আজকে এই শীটটা দিব, আপনি এটা এটা কি সাবজেক্ট কি, মাবাদিউত তাফসির 1 নম্বর দরস, আপনি লিখে রাখেন মাবাদিউত তাফসির 1 নম্বর দরস, এখন সাজানো আছে। এরপরে আপনি প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ফোল্ডার করবেন। আপনি ইস্তেদাদুত তাফসিরের উপর একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারে 10টা সাবজেক্ট রাখবেন। আর ইস্তেদাদুত তাফসির নামে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের ব্র্যাকেটে বিষয় কোড দিবেন 110, এর মধ্যে মাবাদিউত তাফসির বিষয় কোড দিবেন 111, বা শুধু মাবাদিউত তাফসির দিলেই চলে। মাবাদিউত তাফসির, ব্যাস মাবাদিউত তাফসির 1 নম্বর দরস, এটা শীটের মানে ফোল্ডারের নাম রাখবেন মাবাদিউত তাফসির 1 নম্বর দরস, আর এটাকে রাখবেন আরেকটা ফোল্ডারের ভিতরে, ওই ফোল্ডারের নাম রাখবেন ইস্তেদাদুত তাফসির। হ্যাঁ, তো ইস্তেদাদুত তাফসিরের মধ্যে 10টা বিষয় থাকবে, এর মধ্যে একটা হচ্ছে মাবাদিউত তাফসিরের 1 নম্বর দরস। তো এরকমভাবে প্রত্যেকটা দরস সাজায় রাখবেন, এমন যেন না হয় প্রতিদিন দেখা গেছে আপনাদেরকে দরস শীট দিলাম আর আপনার গুরুত্ব নাই, মানে দরস করেন আর না করেন, শীটের জায়গায় শীট পড়ে রয়েছে আপনার জায়গায়, আপনি পরে পরীক্ষার সময় এসে হুজুর শীটগুলো দিলে ভালো হইতো, এইটা কিন্তু করবেন। এটা আমি আগে থেকে বলে রাখতেছি, এটা পুরো জরিপানা দেওয়া হবে, ঠিক আছে? আর শীটের একটা শুভেচ্ছা মূল্য আছে, এটা অবশ্যই আমরা সকলেই পরিশোধ করার চেষ্টা করব, কারণ অনেক কষ্ট করে এগুলো তৈরি করা হয়েছে। তো আপনি যদি বাজার থেকে কিতাব যদি আমরা কেনার ব্যবস্থা করতাম সেক্ষেত্রে তো আপনার অনেক টাকা লাগতো। মানে প্রত্যেকটা সাবজেক্ট বাবদ আমরা একদম সর্বনিম্ন আমরা 100 টাকা করে শীটের শুভেচ্ছা মূল্য আমরা ধরছি। তো আপাতত যারা সাথে সামর্থ্য আছে, টাকা পয়সা বিকাশ আছে, পরিশোধ করে দিতে পারেন। বা দেখা গেছে এখন 2-3টা সাবজেক্ট পড়ানো হইতেছে, আপনি 2-3টা সাবজেক্টটাই পরিশোধ করেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই সিটের যে শুভেচ্ছা মূল্যটা আছে, আমি সিট দিয়ে দিব, সমস্যা নাই, বাকি শুভেচ্ছা মূল্যটা আমরা নিজ দায়িত্বে পরিশোধ করে দিব, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে। আর যাদের ভর্তি বাকি আছে আমরা একটু ভর্তিগুলো হয়ে যাব ইনশাল্লাহ, পরে অনেক মজা পাবেন। আর এত তথ্য, এত বিশ্লেষণ, এগুলো তো অনেক কষ্ট করে আমরা রেডি করছি, এগুলো তো আপনি এভাবে পাইবেন না। আমরা তো দিনের পর দিন, রাতের পর রাত শ্রম দিয়ে কত খুঁজাখুঁজি করে এগুলো বানাইছি, এগুলো তো কত শ্রম দিতে হয়েছে, এগুলো আপনারা কেমনে বুঝবেন? আপনারা এগুলো পড়েন, যেমন এই যে আজকে যে সবকটা পড়লেন, এখন আপনাদের কাছে কেমন মনে হইতেছে? মানে আল কোরআনের নাম পরিচয় সম্পর্কে কত সুন্দর একটা তথ্য আলোচনা, এটা কি মানে এমনি পেয়ে গেছি? এটা কত খুঁজতে হয়েছে, এই নেটে সার্চ দিচ্ছি, এনে সার্চ দিচ্ছি, আল কাউসার দেখছি, ওইটা দেখছি, সেটা দেখছি, আরে বাবা রে বাবা, একটা হয় না আরেকটা, আরেকটা হয় না আরেকটা, খুঁজতে 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 5টা বার করছি, 5টা সবগুলো মোতালা করছি, এরপরে কোনটা ভালো, ব্যাস এইটা ভালো বেশি, ব্যাস এটা রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। এরকম প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি প্রথম দিন বলছিলাম ইফতেদায়ী দরস, এরকম অনেক কষ্ট হয়েছে। তো এগুলো তো মনে করেন কোনো ব্যক্তি যদি মানে আলোচনা করে বা তার জ্ঞান বাড়ানোর জন্য তার কাছে এগুলো রাখা দরকার। তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটা আমরা ওই করে ফেলবো আর কি,
নিবন্ধন সিস্টেমে করব, যাতে করে এগুলো কেউ আবার পরবর্তীতে ছাপায় কোনো কাজ করতে না পারে, তাইলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। আর আপনারা এগুলো আমানতদারিদের সাথে অন্য কাউকে দিবেন না, ব্যাস নিজেদের কাছে রাখবেন, নিজেরা পড়বেন। অন্য কোনো স্টুডেন্টকে হোক, মানে আপনার সাথী ভাই ছাড়া, মানে আপনি যাদের সাথে পড়াশোনা করতেছেন তাফসির প্রথম ব্যাচে এরা ছাড়া, ইফতার স্টুডেন্ট হোক, আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট হোক, বা আপনার সাথী ভাই হোক, যে হোক, এই ফাইলগুলো দেওয়া নিষেধ, দেওয়া যাবে না। কারণ আপনি হচ্ছে টাকা পয়সা খরচ করে, সময় দিয়ে, মেহনত করে, শ্রম দিয়ে পড়তেছেন, তা আপনি যদি অন্যরে মাগনা মাগনা এই ফাইল দিয়ে দেন, তা আপনার কদরটা গেল কোথায়? আপনি ফাইল কিনবেন, কিনে সময় দিয়ে, মেহনত করে, সময় দিয়ে, ভর্তির ফি, পরীক্ষার ফি, বেতন সব কিছু দিয়ে আপনি কষ্ট করে পড়তেছেন, তা আপনি অন্যকে মাগনা দিবেন কোন দুঃখে? মাগনা জিনিসের দাম নাই, জানেন না? এজন্য মাগনা না, চাইলে যদি কেউ চায় ভাই আমারে দিলে ভালো হয়। কিছু কিছু শীট বা কিছু কিছু ইয়ে আছে এত চমৎকার, এত সুন্দর, পড়তে শুধু মজাই লাগে, ঠিক আছে? তো যেমন বিশেষ করে আল ইসরাইয়াতুল মওজুআতে যে শীটগুলো আছে, এমন সুন্দর সুন্দর ঘটনা দেখবেন যে পড়তে মানে মনে হচ্ছে আরো পড়ি। আমি তো সবগুলো যখন বানাইছি মোটামুটি মুতালা হয়েছে, অনেক মজা লাগে। তো এরকম অনেক শীট আছে খুব চমৎকার। তো এগুলো মানুষকে দিবেন না, ব্যাস আপনার কাছে রাখবেন, আপনি পড়বেন, ব্যাস কাউকে দিবেন না, ব্যাস। আর ছড়ানো যাবে না, ব্যাস নিজের কাছে রাখবেন, পেন ড্রাইভ বা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন। বিভিন্ন দেখবেন, এই যে মনে করেন আজকে যদি আপনি একটা আলোচনা করতে চান, বা আপনাকে কোরআনের উপর একটা আলোচনা দেওয়া হয়, কোরআনের নাম পরিচয় তার বিশ্লেষণ করো, বা এই কোরআন সম্পর্কে একটা আপনাকে একটা লেকচার দিতে বলা হয়েছে, ব্যাস কত সুন্দর একটা আলোচনা। আপনি এখান থেকে কোরআনের মাজিদের নাম পরিচয়, নামের বিশ্লেষণ, এগুলো আপনি এখান থেকে ব্যাখ্যা রেফারেন্স সহ পেয়ে গেলেন। কত সুন্দর, আপনার কাছে চমৎকার প্রস্তুত করা। তো অথচ এই জিনিসটা আপনি মানে রেডি করেন না, দেখেন আপনার 4-5 ঘন্টা সময় লাগবে এটা রেডি করতে। আমাদেরও তো সময় লাগছে, আমরাও তো এগুলো রেডি করে বানাইছি, কিন্তু আমাদের অনেক সময় গেছে। 6 মাসের মতো আমরা মেহনত করছি এটার পিছনে। যাই হোক, আপনারা আশা করি কিছুটা হইলেও এটার গুরুত্বটা অনুধাবন করতে পারছেন। তো ইনশাল্লাহ আমি এটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু কথা একটাই, এটা হচ্ছে আপনারা মানে ইয়া করতে পারবেন না এটা। আচ্ছা, কাউকে দিতে পারবেন না, ব্যাস এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমতি নাই। দিতে পারবেন না বলতে কি, মানে শুধু আপনাদের নিজেদের স্টুডেন্ট যারা আছে আপনারা নিজেরা শেয়ার করতে পারবেন, নিজেরা একজন আরেকজনকে দেখাইতে পারবেন, দিতে পারবেন। কিন্তু অন্য কাউকে হোক, সে আমাদের প্রতিষ্ঠানের তাফসির ইফতার ছাত্র কিন্তু তাফসিরের না, তাকেও দেওয়া যাবে না। কারণ আমরা কিন্তু এখন গ্রুপের যে লিঙ্কগুলো আছে শুধু আপনাদেরকে দিব, এটা ইফতাতে দিব না। এখন যদি ইফতাতে দিতাম ছাত্র, তাহলে মনে হয় যে আরো 20-25 জন ছাত্র এখন জয়েন হয়ে যেত, দরকার নাই তো। তারা ইফতার করতেছে, তারা তাফসির করবে কোন দুঃখে? তো যাই হোক, আপনাদের কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, ইনশাল্লাহ উত্তর দিব। সময় তো অনেক হয়ে গেছে, আপনাদের কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করে ফেলি, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো হযরত। হুজুর, অনেক ভালো লাগছে দরসটা। মাশাল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আপনি বললাম না, আমি তো বিষয়টা ছাত্রকে বুঝাইতে পারি না, যার কারণে কেমনে বুঝাবো? কারণ মরিচ আপনি যদি মরিচ খাইলে না, মরিচের ঝাল, আমি যদি সারাদিন বলি যে মরিচ ঝাল লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আপনি কি এটা বুঝতে পারবেন? আপনি যখন এটা খাইবেন তখন না বুঝবেন যে হ্যাঁ রে, এটা ঝাল লাগে, ঝালটা এরকম, ঠিক আছে? তো এটা আপনি যখন পড়বেন তখন বুঝবেন যে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কি। এখন আমি যতই গুরুত্ব বলি, যত ইয়া বলি, কোনো লাভ হবে না, কারণ বলে তো লাভ নাই। এই জন্য আপনি যেটা মেহনত করে সময় দিয়ে পড়তেছেন, এটা আপনি কাউকে দিবেন না, ব্যাস নিজের কাছে রাখবেন, ঠিক আছে? কারণ দিলে তো হইলো না, দিলে তো এটা গুরুত্বটা কমে গেল, বুঝেন নাই? অবশ্যই। এটা হ্যাঁ, এটা দেওয়া যাবে না। এটা আপনার একটা হইলো প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে নিষেধ আছে, দ্বিতীয়ত হইতেছে এমনিতেও এটা। এরপরে আরো চমৎকার চমৎকার দরস আছে, আপনারা যখন পড়বেন সামনে তো ইনশাল্লাহ আরো চমৎকার দরস পাইবেন। দাঁড়ান আমি এটা দিয়ে দিতেছি, মাবাদি তাফসিরটা। আপনাদের যে তাফসির স্টুডেন্ট গ্রুপ আছে, ওই গ্রুপে আপনাদেরকে এটা দিয়ে দিতেছি। 1 নম্বর দরস, আপনারা এটা পিডিএফ ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন। আমি আবারও বলতেছি, পরীক্ষার সময় কিন্তু চাইবেন না কেউ। পরীক্ষার সময় চাইলে আপনি এমনিতে শুভেচ্ছা মূল্য 100 টাকা করে সাবজেক্ট পুঁজি দেওয়া লাগবে, পরীক্ষার সময় চাইলে আপনি আরো 100 টাকা বাড়ায় জরিমানা দিবেন 100 টাকা।
কারণ অনেক শীট তো আপনি বুঝেন না, 450 শীট। আপনাকে যদি আমি 450 শীট দেওয়া শুরু করি, 2-3 দিন লাগবে, তারপর তো 450 শীট দেওয়া শেষ হতো না। ঠিক আছে, এটা তো বোঝা লাগবে। এই জন্য মনে করেন যে দেখেন মাত্র কয়েক পৃষ্ঠার একটা ফাইল, প্রায় এক এমবির বেশি। এরকম তো অনেক ফাইল আছে, অনেক বড় বড় ফাইল, তো এগুলো কেমনে দিব? এখন আপনি যদি সংরক্ষণ করে না রাখেন নিজের অধীনে, তাহলে তো সমস্যা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। কালকে তো আর দরস হবে না, পরের দিন আবার দরস হবে ইনশাআল্লাহ। পরের দিন আমরা আর একটা বিষয় ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ অনেক ফায়দাজনক হবে। সবাই আগ্রহ নিয়ে পড়বো, বেশ দেখবেন অনেক ফায়দা, আপনারা পড়লেই বুঝবেন। ঠিক আছে, মানে আমি যতটুকু, আমার যতটুকু বিশ্বাস, মানে কিতাবাদি পইরা যতটুকু না ফায়দা পাইতেন, এই সিস্টেমে করার কারণে অনেক ফায়দা পাইবেন। আর কিতাবাদি তো ভাই এমন তো না যে কিতাবাদি না পড়লে আপনার ইস্তেদাত কমে যাবে। আরে ভাই, আপনি 10-12 বছর পড়াশোনা করছেন, ইস্তেদাত যা হওয়ার, আরবি বুঝার যোগ্যতা যা হওয়ার, আপনার ওই দাম সরবেকায় মেশকাতের বছরেই হয়ে গেছে। হেদায়েতুন নাহ কাফিয়ার বছরে আপনার আরবি যোগ্যতার ভিত্তি তৈরি হয়েছে। তো এখন এমন না যে তাফসিরের কিতাব না পড়লে আপনার যোগ্যতা কমে যাবে, এমন না। আর আপনি যদি আরবি বুঝেন, কিতাবাদি বুঝেন, আপনি তাফসিরের যে কোনো কিতাব এমনিতেই খুলে পড়তে পারবেন। কিন্তু আমাদের মেইন সাবজেক্টটা হচ্ছে যে আপনাদের মন মগজে, আমাদের মগজে বিষয়গুলো সহজ করে ঢুকানো। এখন আরবির দিকে নজর দিলে দেখা গেছে আর তাফসির আর পড়া হবে না। এই জন্য আমরা অধিকাংশ শীটেই বাংলা করার চেষ্টা করছি। 2-4-5টা আছে, এগুলো তো বাংলা করার কোনো সুযোগ নাই, ওগুলো আর কি আরবিতে আমরা রাখছি আর কি। এগুলো বাংলা বের করাও সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকুক। সকলেই ভালো থাকবেন, আর গ্রুপে সকলে চলে যান, ওখানে আপনাদেরকে দেওয়া হয়েছে শিটটা, ওখান থেকে সকলেই আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।